হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা আরেকটা অর্গানিক নেম রিয়েকশন উটিক রিয়েকশন এই নিয়ে উপস্থিত হয়েছি। উটিক রিয়েকশনের পুরো ডিটেলস মেকানিজম এবং তার যে ইন্টারমিডিয়েট বা রিয়েজেন্ট কী কী লাগে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তো দেখো, উটিক রিয়েকশন কি? উটিক রিয়েকশন হলো যে, ধরো কোনো অ্যালডিহাইড আছে বা ধরো কিটোন, অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ। এখানে ধরো আর, এটা ধরো হচ্ছে আর প্রাইম, এই আর প্রাইম ধরো কোনো অ্যালকিল গ্রুপ। কি না হয় এখানে রিয়েজেন্ট হচ্ছে ইলাইডটা কি ধরনের ইন্টারমিডিয়েট? CH2 মাইনাস PPH3 প্লাস, এটা হচ্ছে ইলাইড। এই ইলাইড কীভাবে তৈরি হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো আগে দেখো এখানে কি হয়, এই ইলাইড আর হচ্ছে কি এই যে অ্যালডিহাইড বা কিটোন কি হবে, এখানে এই ডবল বন্ড ও আছে, এই ডবল বন্ড ও বা এখানে ওই যে ডবল বন্ড ও আছে, এই ডবল বন্ড ওটা কিসে পরিণত হবে? ডবল বন্ড সিতে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এখানে কি হবে, RCH, এই ডবল বন্ড ও কি হয়ে যাবে, এখানে এই যে কার্বন আছে, এইখানে যে ধরনের কার্বন যুক্ত থাকবে এর সাথে সেই গ্রুপটা এখানে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ RC ডবল বন্ড সি। আর এটা ধর হচ্ছে CH2 হয়ে গেল। প্লাস কি হবে? প্লাস হবে কি, এই যে ডবল বন্ড ও আছে, এই PPH3 প্লাস আর এই ডবল বন্ড ও যুক্ত হয়ে তৈরি করে দেবে কি PH3P ডবল বন্ড ও। তাহলে আরেকবার বলছি, এখানে কি হয়, এই যে অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইড বা কিটোন ইলাইডের সাথে বিক্রিয়া কি হবে, এই ডবল বন্ড ওটা কিসে পরিণত হয়ে যাবে? ডবল বন্ড সিতে। এই কার্বনের সাথে যে গ্রুপ যুক্ত থাকবে এখানেও সেই গ্রুপটাই যুক্ত থেকে যাবে। আর এই PPH3 প্লাস, এই ডবল বন্ড ও তৈরি করবে কি ট্রাইফেনাইল ফসফাইন PPH3P ডবল বন্ড ও। তাহলে এখানেও একই রকম, এখানেও যদি আমরা ইলাইড নিই, ধরো এখানে সি, এই H2 এর পরিবর্তে ধরো নিচ্ছি আমি R2 মাইনাস PPH3 প্লাস। তাহলে এখানে কি হবে, এই যে ডবল বন্ড ও এটা কি হয়ে যাবে? ডবল বন্ড সি হয়ে যাবে, আর প্রাইম ডবল বন্ড সি। এখানে R2 আছে, তাহলে R2 হয়ে গেল। আর এই গ্রুপটা কি করবে? প্লাস PH3P ডবল বন্ড ও। তাহলে এখানে এই যে উটিক রিয়েকশন কি হয়? উটিক রিয়েকশনে আমরা অ্যালকিন জাতীয় যৌগ আমরা এখানে প্রস্তুত করতে পারি। তাহলে এখানে আমরা আগে তো জানবো কি এই ইলাইড কিভাবে তৈরি হয়। ইলাইড তৈরি হওয়ার পর আমরা একটা উদাহরণ নেব, তারপরে তার মেকানিজম আলোচনা করব। তো দেখো ইলাইড কিভাবে প্রস্তুত করা হয়। তাহলে ইলাইড কি? ইলাইড হচ্ছে 1,2 চার্জ পিসিস। ইলাইড হলো 1,2 চার্জ পিসিস। এই 1,2 চার্জ পিসিসকে বলা হয় কি ইলাইড। এখানে বিক্রিয়া করা হয় কি অ্যালকিল হ্যালাইড CH3I, তার সাথে ট্রাইফেনাইল ফসফাইন PPH3। কি হবে প্রথমে, কি হবে, এই PPH3 এই ফসফরাস এই লোন পেয়ার দ্বারা এই কার্বনকে অ্যাটাক করবে, আর এদিক থেকে আয়োডিন কি হবে, আয়োডিন এদিক থেকে বেরিয়ে যাবে। তাহলে কি হচ্ছে PPH3, এটা হচ্ছে লোন পেয়ার দিয়ে অ্যাটাক করে, তাহলে এটা কি হবে P প্লাস, আর এটা কি হলো CH3 প্লাস, কি হচ্ছে I মাইনাস। এরপর এখানে কি করতে হয়, এইখানে নিতে হয় কি একটা স্ট্রং বেস মানে হচ্ছে ধরো PHLi, স্ট্রং বেস নিতে হবে, বা RLi স্ট্রং বেস। কি হবে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফসফোনিয়াম সল্ট। এটা হচ্ছে কি ফসফোনিয়াম সল্ট। এই যে ফসফোনিয়াম সল্ট আছে, এখানে কি হবে, এই CH3টাকে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি PH3PCH3, একে লিখব কি CH2H হবে। আর এই যে PHLi স্ট্রং বেস নেওয়া হয়েছে, স্ট্রং বেস কি হবে PH মাইনাস Li প্লাস। কী করবে, এই PH মাইনাস এই হাইড্রোজেনটাকে নেবে এখান থেকে, আর একে এই ইলেকট্রনগুলোকে কার্বনকে দিয়ে দেবে। তাহলে এটা কি হচ্ছে, আমরা এখানে কি পাচ্ছি
3p+ আর CH2 মাইনাস, অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি, এখানে PH3p+ আর CH2 মাইনাস। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইলাইড। এইভাবে ইলাইড ইন্টারমিডিয়েট তৈরি করা হয়। তাহলে ইলাইড ইন্টারমিডিয়েট কীভাবে তৈরি করা হয় না, অ্যালকিল হ্যালাইড, তার সাথে কি দিতে হবে আমাদের ট্রাইফিনাইল ফসফাইন, দ্বীপের কী করে ফসফরাস লোন পেয়ার দিয়ে কার্বনটাকে অ্যাটাক করবে, আয়োডিনকে বের করে দেবে, দিয়ে একটা ফসফোনিয়াম সল্ট গঠন হবে। ফসফোনিয়াম সল্ট গঠন হওয়ার পর কি পরের ধাপে স্ট্রং বেস নিতে হবে। স্ট্রং বেস কী করবে, এইখান থেকে হাইড্রোজেনটাকে নেবে আর এই ইলেকট্রনগুলোকে এদিকে দিয়ে দেবে। কি তৈরি হচ্ছে এখানে, PPH3+ CH2 মাইনাস 1 2 দেখো চার্জ পিসিস পাশাপাশি, এইটা 1 এটা 2, তাহলে 1 2 পাশাপাশি দুটো চার্জ পিসিস, এটাকে বলে কি ইলাইড। এরপর এইখানে দেখো এই যে CH2, আমরা প্রথমে কি নিয়েছিলাম CH3I, তাহলে এখানে যদি আমরা CH2RI, এইখানে এই যে এর সাথে যে সাবস্টিটিউয়েন্টগুলো যেমন হবে আমরা ইলাইডটা কি পাবো, সেই রকমের পাবো। এই কার্বনের সাথে সেই ধরনের গ্রুপ যুক্ত থাকবে। যদি আমরা এখানে CO2ET নিই, তাহলে এর সাথে CO2ET গ্রুপ যুক্ত থাকবে। CH2 ধরো হলো CO2ET, তাহলে এরকম তার সাথে সেই রকম গ্রুপ যুক্ত থাকবে। অর্থাৎ আমাদের এখানে মেন হচ্ছে কি, এখানে কার্বনের সাথে একটি মাত্র হাইড্রোজেন দরকার, বাকি দুটো সাবস্টিটিউয়েন্ট যাই হোক না কেন আমরা ইলাইড পাবো। এবার ডিপেন্ডিং অন দ্য নেচার, এখানে সাবস্টিটিউয়েন্টের নেচার যেমন হবে ইলাইডটাও সেই ধরনের হবে। কিন্তু মূল বিষয় কি, মূল বিষয় হচ্ছে আমাদের এই ধরনের যৌগ নিতে হবে, তাহলে আমরা ইলাইড প্রস্তুত করতে পারবো। এরপর আমরা চলে আসো উটিক রিয়াকশন। তাহলে উটিক রিয়াকশানে কি হয়, তাহলে উটিক রিয়াকশানে কি না, কোনো আমরা অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ নেব, ধরো এরকম নিচ্ছি PH C+O, এই কিটোন ধরনের জাতীয় যৌগটা নিয়েছি। এর সাথে কি নেব, এর সাথে হচ্ছে ইলাইড। ইলাইড মানে কি CH2 মাইনাস PPH3+, কি হবে কি বললাম না, এখানে এই যে ডবল বন্ড ও এটা বেরিয়ে যাবে, এখান থেকে কি হবে ডবল বন্ড এই C হবে, আর এই ও এর সাথে PPH3+ যুক্ত হবে। তো মেকানিজমটা কি হবে, মেকানিজম তো CH2 মাইনাস C করবে, এই কার্বন অ্যাটাক করবে, এদিক থেকে এই বন্ডটা খুলবে, তাহলে কি হচ্ছে CPH এটা কি হচ্ছে O মাইনাস, আর এদিক থেকে অ্যাটাক করছে এই কার্বনের সাথে এই কার্বনের একটা বন্ড হচ্ছে, দেখো এই যেহেতু এখানে অ্যাটাক করছে তাহলে এখানে একটা বন্ড হচ্ছে, তাহলে CH2, আর এদিকে কি আছে PPH3+, এটা আছে। কি হবে এই O মাইনাস কি করবে, O মাইনাস হচ্ছে যে এখানে ফসফরাসকে অ্যাটাক করবে। তার আগে বলে রাখি, দেখো এটা কি হচ্ছে 1 2 3 4 বা 1 2 3 4, দেখো 1 4 চার্জ পিসিস, এটা দেখো একটা তৈরি করছে কি 1 4 চার্জ পিসিস, দেখো 1 4 চার্জ পিসিস তৈরি করছে 1 2 3 4 বা 1 2 3 4 1 4, এর নাম কি, একে বলা হয় বিটেন ইন্টারমিডিয়েট। এটা মনে রাখবে যে 1 4 চার্জ পিসিসকে বলা হয় কি বিটেন ইন্টারমিডিয়েট। যেমন 1 2 চার্জ পিসিসকে বলা হয় কি ইলাইড, সেরকম 1 4 চার্জ পিসিসকে বলা হয় কি বিটেন ইন্টারমিডিয়েট। এই বিটেন ইন্টারমিডিয়েট গঠন হওয়ার পর পরের ধাপে কি হবে, পরের ধাপে অক্সিজেন এই যে O মাইনাস এই কী করবে ফসফরাসকে এখানে অ্যাটাক করবে, এই দুজনে নিউট্রালাইজ হবে। তাহলে কি হচ্ছে C, এদিকে O আছে, এর সাথে PPH3, এর সাথে একটা বন্ডটা গঠন হলো নতুন বন্ড, এদিকে CH2, আর এগুলো কি হলো PH। এরপর এখানে ইন্টারনাল একটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে। এই ইন্টারনাল রিঅ্যারেঞ্জমেন্টটা কেমন হবে, এদিক থেকে এই বন্ডটা ভাঙবে, এদিক থেকে এই বন্ডটা এখানে এসে জুড়বে, এখানে একটা ইন্টারনাল একটা রিঅ্যারেঞ্জমেন্ট এখানে হবে। এই ইন্টারমিডিয়েটকে বলা হয় ফসফাটেন ইন্টারমিডিয়েট। এই ফসফেটের ইন্টারমিডিয়েট এখানে গঠন হয়, এখানে কি হচ্ছে একটা ইন্টারনাল রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তাহলে দেখো কি হচ্ছে, এদিক থেকে এখানে একটা ডবল বন্ড হচ্ছে, এই বন্ডটা ভাঙছে, এই বন্ডটা ভাঙছে, এই দুটো বন্ড কি হচ্ছে, এই দুটো বন্ড ভেঙে যাচ্ছে, দিয়ে এখানে একটা ডবল বন্ড হচ্ছে, এখানে একটা ডবল বন্ড হচ্ছে। তাহলে দেখো কেমন দাঁড়াচ্ছে, এখানে PH, দেখো এইখানে একটা ডবল বন্ড হচ্ছে, ডবল বন্ড CH2, আর দেখো এই বন্ডগুলো ভেঙে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে ডবল বন্ড হচ্ছে, তাহলে PPH3 ডবল বন্ড O।
তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে এটা ছিল কার্বনিল যৌগ, সেখান থেকে আমরা কি পাচ্ছি, অ্যালকিন। তাহলে এটা হচ্ছে বিক্রিয়া সম্পূর্ণ মেকানিজম। তাহলে প্রথমে কি হচ্ছে, CH2 মাইনাস এখানে কার্বনিল কার্বন অ্যাটাক করছে, এখানে একটা বিটেন ইন্টারমিডিয়েট গঠন হচ্ছে, বিটেন ইন্টারমিডিয়েট গঠন হওয়ার পর এটাকে বলা হচ্ছে কি ফসফেটেন ইন্টারমিডিয়েট, তারপরে ইন্টারনাল রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তারপরে আমরা পাচ্ছি কি ফাইনালি অ্যালকিন। আমরা আরেকটা উদাহরণ নিয়ে নেব। ধরো আমরা উদাহরণস্বরূপ নিচ্ছি সাইক্লোহেক্সানন। সাইক্লোহেক্সানন নিচ্ছি, এর সাথে কার এরপর ধরো এখানে ইলাইডটা ধরো এরকম নিচ্ছি CH3 CH মাইনাস PPH3 প্লাস। তাহলে দেখো এখানে ইলাইডটা আলাদা, কি হচ্ছে কার্বনের সাথে একটা CH3 গ্রুপ যুক্ত আছে। তাহলে প্রথমে কি হবে, প্রথম ধাপটা একই, CH মাইনাস এখানেও কার্বন আছে, কার্বনিল কার্বন। তাহলে CH মাইনাস কী করবে, এই কার্বনিল কার্বন এখানে অ্যাটাক করবে, এদিক থেকে এই বন্ডটা খুলবে। তাহলে কি হচ্ছে, এই বন্ডটা খুলছে, তাহলে এটা কি হচ্ছে O মাইনাস হচ্ছে, এই কার্বনের সাথে এই কার্বনের বন্ড হয়েছে, এই সাথে এর কার্বনের বন্ড হচ্ছে CH, এই কার্বনের সাথে এই কার্বনের বন্ড হচ্ছে, এই কার্বনের সাথে কি যুক্ত আছে, CH3 যুক্ত আছে, আর এদিকে কি যুক্ত আছে, PPH3 প্লাস। তাহলে এটা কি হচ্ছে, এটা বলা হচ্ছে কি বিটেন ইন্টারমিডিয়েট। তাহলে বিটেন ইন্টারমিডিয়েট, তারপরে কি হচ্ছে বিটেন ইন্টারমিডিয়েট পরে এখানে অক্সিজেন মাইনাস, এখানে ফসফরাসকে অ্যাটাক করবে, দিয়ে দুজনে নিউট্রালাইজ হবে। তাহলে দেখো কি হচ্ছে, আমরা এই যে বিটেন ইন্টারমিডিয়েটের পর আমরা কি পাচ্ছি, এখানে সাইক্লোহেক্সেন রিংটা, এখানে O, এখানে একটা বন্ড হলো PPH3, এদিকে এর সাথে এর একটা বন্ড প্রথমেই গঠন হয়েছে, আর এর সাথে কি যে CH3 যুক্ত হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে, ফসফেটেন ইন্টারমিডিয়েট। ফসফেটেন ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে কি বিটেন ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে কি ফসফেটেন ইন্টারমিডিয়েট। এরপর কি হয়, এখানে কি হয় না ইন্টারনাল রিঅ্যারেঞ্জমেন্ট। ইন্টারনাল রিঅ্যারেঞ্জমেন্টটা কেমন হবে, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, এইদিকে ইলেকট্রনগুলোকে টানবে, আর এইখানে এই বন্ডটা ভেঙে এসে এইখানে জুড়বে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এইখানে একটা ডবল বন্ড পাচ্ছি, আর এইখানে একটা ডবল বন্ড পাচ্ছি, আর এই বন্ডগুলোকে হচ্ছে ভেঙে যাচ্ছে। তাহলে কেমন হচ্ছে, এই কার্বনের সাথে এই কার্বন দেখো ডবল বন্ড হয়েছে, CH3, আর কি পাচ্ছি, এদিক থেকে দেখো কি পাচ্ছি, PH3 P ডবল বন্ড O, এদিক থেকে এই যে PPH3 P ডবল বন্ড O, আর এদিক থেকে হচ্ছে যে এই সাইক্লোহেক্সান রিংয়ের সাথে ডবল বন্ড গঠন হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, সাইক্লোহেক্সানন থেকে পাচ্ছি কি অ্যালকিন জাতীয় যৌগ। এই হলো উটিক রিঅ্যাকশন। আমরা ধরো আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি। আরেকটা উদাহরণ ধরো C, এদিকে R নিলাম, এদিকে R, এদিকে ডবল বন্ড C, এদিকে ডবল বন্ড নিচ্ছি ধরো CH2, ডবল বন্ড CH2 না, এদিকে নিচ্ছি ডবল বন্ড C, ডবল বন্ড CO, এটা ধরো O নিয়েছি, C ডবল বন্ড O। এর সাথে ধরো আমরা বিক্রিয়া করাচ্ছি, ধরো CH3 CH মাইনাস আর PPH3 প্লাস, এই লাইটটা নিয়েছি। তাহলে এখানে কি হবে, দেখো আমরা একবারে যদি করি তাহলে কি হবে, এই যে C ডবল বন্ড CO আছে, এর সাথে কি হচ্ছে ডবল বন্ড এইটা যুক্ত হবে, আর এদিকে PPH3 আর ডবল বন্ড O। তাহলে দেখো একবারে করলে কি হচ্ছে R CR, এদিকে ডবল বন্ড C, এই কার্বনের সাথে কি হচ্ছে ডবল বন্ড, এটা CH3, এর সাথে কার্বন, এর সাথে কার্বনের সাথে এইটা হচ্ছে ডবল বন্ড একটা তৈরি হচ্ছে, আর কি হচ্ছে PH3 P ডবল বন্ড O। তাহলে এই হলো উটিক রিঅ্যাকশন। তাহলে অ্যালডিহাইড বা কিটোন থেকে আমরা কি পাচ্ছি, অ্যালকিন জাতীয় যৌগ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।